আমার সারাদিন ধরেই মালাদার কথা বলছি আমি, কিন্তু তার কথা তো ফুরবে না। এত বড় কিংবদন্তি শিল্পী, আর সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী ব্যাপী যার সম্মান উছলে পড়ছে। আজকে সারা ভারতবাসী একটা অসম্ভব দুঃখের মধ্যে তারা দিন কাটছে। আমার কাছে যেটা সবচেয়ে বড় কথা হলো যে মালাদার সাথে আমার বহু পুরনো দিনের, এবং আমার মনে হয়েছিল যে একসময় বাড়িতে আসতেন মাঝে মাঝে, এখন বড় একটা মাঝখানে আসতেন না। আর তিনি আমার কাছাকাছি থাকতেন, আমি থাকতাম সম্বাদারে, উনি থাকতেন ঠিক ওই এর সামনে, রাস্তাটার নাম আমি জানি না, হেদুয়ার ওখানটাতে। যাই হোক, তো মালাদার সাথে তো আমার বম্বে তো বহুবার দেখা, তার বাড়িতে বহুবার গেছি। আর এত মানে উচ্চতা, সে মানে সঙ্গীত জগতের পক্ষে আমার মনে হয় যে আমাদের মোহাম্মদ রফি সাহেবের পর মালাদা কত ভাষায় যে গান গিয়েছেন তার ঠিক নেই। আর বাংলা, হিন্দি, এমনকি বাংলা গানের তার পুরোনো দিনের গান, কীর্তন, এমনকি রবীন্দ্রসঙ্গীত, আমি তো একটি গান যা করেছেন আমি বলি যে অসাধারণ গেয়েছেন তিনি, তাকেও বলেছেন। তিনি হাসতেন, বলতেন শেষকালের দিকটাতে তিনি খালি মনে হয় যে রবীন্দ্রনাথের গানের মধ্যেই থাকি। এই ধরনের মানুষ হিসেবে মালাদা অনেক উঁচু জায়গাকার মানুষ। আমরা কি করে ভুলবো তাকে? আর এই জায়গা থেকে আর কাকে আমরা চিন্তা করতেই পারি না। মালাদা চলে গেলেন। একটা কথা যে ভারত সরকার তার প্রতি ঠিকমতো করেননি, সম্মান দিতে পারেননি। তার ভারতরত্ন পাওনা ছিল, দেওয়া উচিত ছিল তাকে, এটা তিনি পেলেন না। এটা দুঃখের কথা। আর বাঙালি হিসেবে আমি গৌরব বোধ করি। তার আত্মার শান্তি কামনা করছি।